1450 বছর বয়স হলো কোরআনের, আগামীতে আরও হবে যতদিন কিয়ামত না হবে। আল্লাহর কোরআনের কথার সঙ্গে পৃথিবীর কোনো দেশের মানুষ কি সমান শক্তিশালী হতে পারবে? আল্লাহ বলছে কোরআনের একটা আয়াতে তত্ত্ব দিলাম, আজ থেকে চেষ্টা চালাও, মরণের দিন পর্যন্ত চেষ্টা চালাও, নাতি নাত করে ধরো, বলে যাও আমার সামঞ্জস্য হতে পারো কি না, আমার মতো শক্তিশালী হতে পারো কি না। আমি গোটা 3 তথ্য দিলাম এই আয়াতে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আয়াতের বাংলা অর্থ হলো, আল্লাহ বলছেন আমি রাতের বেলা দিন বানাই, দিনের বেলা রাত করি। ডাকো রুশোরে ডাকো, প্লেটরে ডাকো, হেগেলের ডাকো, ক্যান্টের ডাকো, ভাওয়েলের ডাকো, জার্নালের ডাকো, মিলির ডাকো, টমাস কার্লাইলের ডাকো, উইলিয়াম মুরের ডাকো, অ্যাডওয়ার্ড গিবনের ডাকো, গ্যালিলিওর ডাকো। বড় বড় বিজ্ঞানী যারা পৃথিবীতে ধরারে সরা করে দিয়েছে, তাদের ডেকে বলো আল্লাহর মতো হতে পারবে কি না। আল্লাহ বলছেন রাতের বেলা দিন করি, দিনের বেলা রাত করি। এই দায়িত্বটা নিয়ে সফল হয়ে আমার সমান কে হতে পারবে একটু বলো। পৃথিবীর কোনো দার্শনিক বিজ্ঞানীদের যদি ডেকে বলা হয় রাত 12টার সময় দিনের 12টার আলো দেখিয়ে দাও, বিজ্ঞানীর আনন্দে নাচবে না নাচবে না? এ কথা বলেন, বিজ্ঞানীরা আনন্দে নাচবে না নাচবে না? বিজ্ঞানীরা বুঝতে পারেনি, ওরা আনন্দে নাচার সুযোগ পাবে না, বরং চুপ করে দাঁড়িয়ে থাকবে। এটা কি করে সম্ভব? আল্লাহ বলছেন যেটা তোমাদের জন্য অসম্ভব আমার জন্য সেটা সম্ভব। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি যখন কোনো কিছু বানানোর চিন্তা করি, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি, এবং ভবিষ্যতও লাগবে না। আল্লাহ কি কোরআনে শুধু তথ্যগুলো দিয়েছেন না বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন? সেই খোদার কসম, যত তথ্য আল্লাহ কোরআনে কোট করেছেন সব তথ্যগুলো বাস্তবে প্রমাণ করে বিশ্ববাসীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ যাতে কোরআন অসত্য অমূলক কথা লেখা আছে কিয়ামত অবধি কেউ বলতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ তবে বান্দারা শোনো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওই কথা তোমরা কোনোদিন যেন বলিও না যে কাজটা তোমরা করতে পারো না। যে কাজটা তোমরা করো না ওই কাজের উপদেশ কাউকে দিও না। তুমি যদি নিজে আমল করে না দেখাতে পারো, তোমার উপদেশের কথা কোনো মানুষ মানবে না। ঠিক না ভুল? তুমি নিজে করো না যে কাজ, ওই কাজ করার উপদেশ কাউকে দিও না। আগে নিজে করে দেখাও, তারপরে উপদেশ দাও। তোমার দেখা দেখি মানুষেরাও সেটা করতে পারবে, করতে শিখবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন শুধু রাতের বেলা দিন করি না, দিনের বেলাও রাত করি না, বরং আমি মরারে জেন্দা করি, জেন্দারও মারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মরারে আল্লাহ জেন্দা করতে পারে? পারে। আবার জেন্দারে আল্লাহ মারতে পারে? ডাক্তার দেখিয়ে এসেছে কলকাতা আরএনটেকের হসপিটাল, দেবী স্ট্রিটের হসপিটাল, যে হসপিটালে আমি অপারেশন করেছিলাম গত 18ই জানুয়ারি 2024। দেখতে দেখতে 1 বছর 7-8 দিনের মতো হয়েছে আমার অপারেশান। যেখানে আমি অপারেশন করেছিলাম
আমেরিকা থেকে ডাক্তার আসে, সেখানে এসে রুগীদের অপারেশন করে সুন্দরভাবে তাদের আবার সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দিয়ে দেয়। আর এখানকার ডাক্তার, আমেরিকার ডাক্তার, জাপান জার্মানির ডাক্তারেরা বাই ফ্লাইটে করে দমদমে এসে নামে, এসে বড় বড় অপারেশানগুলো করে দিয়ে আবার চলে যায় তারা। টাকাও এইরকম নেয়। যাই হোক, আমার অপারেশনের আগের দিন 11,60,000 টাকা জমা দিতে হয়েছিল অপারেশনের আগের দিন। এটা ডাক্তার খরচ বাবদ। তো যাই হোক, এই টাকা জমা দিয়ে 10 দিন হসপিটালে রেখে 21টা সেলাই আছে আমার পেটে, একেবারে পাঁজরের কাঠির তলা থেকে নিয়ে কুস্কির গোড়া পর্যন্ত 21টা সেলাই, পুরো পেট ফেড়ে ফেলে একজনের পেট থেকে কিডনি আমার পেটে আম গাছের কলমের মতো জুড়ে দিয়েছে। সকলের পেটে 2টো করে কিডনি, আমি অধম, আমার পেটে এখন কিডনি একটা। তবে আল্লাহর অফুরন্ত রহমত, আমি কিছুই বুঝতে পারি না যে আমার একটা কি 2টো আছে। একটাই মানুষের জন্য যথেষ্ট। আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান, কত বড় করুণা নিধান। প্রত্যেক মানুষের পেটে কিডনি 2টো করে দিয়েছে। কোনো প্রয়োজন নেই 2টোর, কোনো দরকার নেই। যেটা আমি অনুভব করছি, আমি একটাতেই যথেষ্ট চলাফেরা করছি এবং হাগাচিল্লা করে ওয়াজও করছি। গত কার্তিকের 2 তারিখ থেকে আমি স্টেজে ওঠা শুরু করেছি। তবে দৈনন্দিন প্রোগ্রাম করি না, 2 দিন 4 দিন রেস্ট নেই করি। তো আমি হাঁকাচিল্লা করে ওয়াজ করি, 1.5 ঘন্টা, পরে 2 ঘন্টা, 2 ঘন্টা ওয়াজ করি। ডাক্তারের নির্দেশ আছে 1.5 ঘন্টার বেশি যেন বক্তব্য রাখবে না, রাত 11টার পরে যেন ওয়াজের মজলিসে থেকে ঘুম কামাই করবে না। যদি হুকুমের খেলাপ করো, ইনফেকশন হয়ে তুমি আবার মারা যেতে পারো। এই ভয়টা মাঝে মাঝে মগজে জাগে। তবে সেই খোদার কসম, আমি ডাক্তারের উপদেশের থেকে আমার আল্লাহর উপরে তাক্কাল ভরসা করি বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ডাক্তারি মতে তথ্য দিয়েছো, ঠিকই আছে, কিন্তু আমার আল্লাহ যদি মরারে জেন্দা করতে পারে, জেন্দারে এক মুহূর্তে কোন বললে যদি মারতে পারে, সে আল্লাহর উপরে ভরসা করা ভালো না খারাপ? ভালো। যাই হোক, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার সভাপতি ভাই হাবেজ সাহেব, কারি সাহেব বলছিলেন যে হুজুরকে আমরা আর পাবো না, এইরকম চিন্তা ভাবনা ছিল, কিন্তু আল্লাহ হুজুরকে শেফাই কুল্লিয়া দিয়ে আবার আমাদের সঙ্গে 4 চক্ষের মিলন ঘটাচ্ছেন। এজন্য আমরা আল্লাহ শুকরিয়া করি। লক্ষ লক্ষ মানুষ অধমের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে রাতের গভীরে চোখের পানি ফেলে কান্না করে আমার জন্য দোয়া করেছে। এমন কিছু ভক্ত আমার আছে, রাতের বেলা আমার ওয়াজ না শুনে ঘুমোয় না। এই সেদিন গেলাম আমি দক্ষিণ 24 পরগনার মগরাহাট 20 কিলোমিটার দূর থেকে শীতের রাতে, সেই মেরিগঞ্জ থেকে কোথায় মহিষমারি, ওইখান থেকে চলে এসেছে আমার সঙ্গে দেখা করতে। বলে হুজুর, এই আমরা 2 অধম, একই মাদ্রাসায় চাকরি করি, ছেলে মেয়েদের পড়াশোনা করাই, আর 2জন যখন শুয়ে পড়ি, 2জনের বালিশের মাঝখানে আপনার ক্যাসেট শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। আপনার ওয়াজ না শুনলে আমাদের ঘুম লাগে না। আমি আল্লাহ পাক শুধু ওয়াজ শোনালে হবে না, ওয়াজ মতো আমল করিয়ে আল্লাহর প্রেমিক বান্দার তালিকায় আপনাদের নাম নথিভুক্ত করুন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, কিছু মানুষ অধমের ভালোবাসে। বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, এমন করে কর্ণাটক পর্যন্ত আল্লাহ অধমকে নিয়ে গেছেন। আর সারা বাংলাদেশের 64টা জেলার ভিতরে আমি 9 বছরে 52টার মতো জেলা আমি ঘুরে বেড়িয়েছি। এতদিন পুরো 64 হয়ে যেত। 3 বছর কঠিন রোগে আক্রান্ত থাকার কারণে আমি বাংলাদেশে পা দিতে পারিনি। এবছরও অনেক জায়গা থেকে ফোন করেছে, ঢাকা, গাজীপুর থেকে, কুমিল্লা থেকে, সিলেট থেকে, ময়মনসিংহ থেকে, আমার ভাইরা গাইবান্ধা থেকে, এমন করে রাজশাহী থেকে, হুজুর একটু আসেন। নওগাঁ থেকে ফোন করছে, এখনও ফোন করছে। আমি বললাম, ছেলেরা আমাকে এবছর আর যেতে দিচ্ছে না ভাই, বেয়াদবি ক্ষমা করবেন। তবু একটা ছেলের দাওয়াত আমি না নিয়ে পারলাম না। গত 29 অক্টোবর মালয়েশিয়ায় থাকে ছেলেটা, নাম তার হাসান। কি নাম বললাম? হাসান। মালয়েশিয়ায় থাকে। সেইখান থেকে ফোন করে বলছে, হুজুর এবছর আসছেন না, আমরা চালিয়ে নেব, আগামী বছর আল্লাহ সুস্থ রাখলে অবশ্যই আমাদের জলসায় 29 অক্টোবর আগামী 2025-এর আপনি দাওয়াতটা লিখে নেন, আসতে হবে। আমি পূর্বে 3 বার গিয়েছি। যথেষ্ট সেবা, যত্ন, মহব্বত, ভালোবাসা দেয়, যার কারণে আমি বললাম, ভাই লিখে নিচ্ছি, আল্লাহ সুস্থ রাখলে আগামীতে যাব। ছেলেরা এবছর আর যেতে দিচ্ছে না। এখন যেটা আমি বলতে চাইছিলাম, মানুষ যেটা পারে না, আল্লাহ সেটা পারে কি না? না কোরআনে শুধু বলতে হয় তাই আল্লাহ বলেছে?
নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহ কোরআনে কোনো তথ্য এমন দেন নাই যেটা বাস্তবে রূপদান করে মানুষকে দেখান নাই। জোরে বল সুবহান। একটা ছোট্ট তথ্য দেই। তথ্যটি হলো এই, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ে, যার নাম ছিল উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা। নাম জানেন তো নাকি? যাকে সাইয়্যিদাতুন নিসা বলা হয়েছে, যার অনুমতি ছাড়া পৃথিবীর কোনো দেশের মেয়ে জান্নাতের দরজা দিয়ে ঢুকতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, ফাতেমা, আমল 4টে করলেই তুমি জান্নাতে সরদারিনী নারীর খেতাব পাবে। আল্লাহ তোমার আমলটা খুব পছন্দ করে নিয়ে সব নারীদের ঊর্ধ্বে তোমার মর্যাদা রাখবেন। জোরে বলুন সুবহান। ফাতেমা বলেন, মা হিয়া ইয়া আবি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। পয়গম্বর আমার আব্বা যান, আপনি বলুন আমল 4টি কী কী? নবী বললেন, আল্লাহর ফরজ হুকুম, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজে যেন ঘাটতি দেবে না, নামাজ যেন কাজা করবে না। কারণ বান্দার সঙ্গে আল্লাহর মহব্বতের নমুনা হলো একমাত্র নামাজ। আফজালুস সালাত, জোরে বলুন একটু আল্লাহু আকবার। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, উত্তম ইবাদত হলো আল্লাহর স্মরণ হলো নামাজ। এই নামাজটা যেন ছাড়বে না। 2 নম্বর, স্বামীর মনে যেন কোনোদিন কষ্ট দেবে না। ও আমার মায়েরা বোনেরা, খুব ভালো করে শুনুন বিশ্ব নবীর উপদেশ। তাম দুনিয়ার নারীদের সরদারিনী ফাতেমার জন্য তখন আল্লাহর তরফ থেকে সার্টিফিকেট ফাতেমার আসে নাই। ফাতেমা যে তাম দুনিয়ার নারীদের জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করবেন, এ সার্টিফিকেট তখন আসে নাই। তখনকার কথা বললেন, বেটি রে, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবে না, স্বামীর মনে কষ্ট দেবে না। তোমার স্বামী তোমার ব্যবহারে যদি ও শব্দ উচ্চারণ করে, যেমন বাপ মা সন্তানের আচার ব্যবহার আখলাকে ইল্লা উফেন, আল্লাহ কোরআনে বলছেন, শব্দ যদি কোনো মা করে, তুমি যতবার হজ করো, যতবার তুমি উমরা করো, আর যতবার তুমি নফল নামাজ তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জেকে রাজগার করো, পাড়ার সব মেয়ে তোমার আমল কালাম ভালো বলে, কিন্তু তোমার ঠিকানা হবে জাহান্নাম। কি হবে? জাহান্নাম। কারণ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ কোরআনে তত্ত্ব কটকরি দিয়ে বললেন, নারীদের হাকিম বানিয়েছি তাদের স্বামী দিগকে। স্বামীরা হলো হাকিম। ও মেয়েরা হাকিমের উপরে যেন হুকুম জারি করবে না, হাকিমকে যেন আড়াবে না, বরং হাকিম যেটা বলে সাদরে গ্রহণ করে মেনে নিয়ে সে কথাটা বাস্তবে রূপদান করে স্বামীর মুখে হাসি ফোটাবে, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। ফাতেমা 3 নম্বরের আমল হলো, রাস্তাঘাটে পথে যখন বার হবে, আল্লাহ কোরআনে মেয়েদের জন্য হিজাব পর্দা ফরজ করে দিয়েছেন। মেয়েদের মাথার চুল থেকে নিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত, গোছের তলা পর্যন্ত টোটাল বডিটা আল্লাহ ঢেকে বাইরে যাওয়ার নিয়ম দিয়ে দান করেছেন। ও মেয়েরা, দেখে কোন অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো পরপুরুষকে দেখাও, তোমার ওই দেহ হবে জাহান্নামের খোরাক। দেহের অঙ্গ প্রত্যঙ্গ কোনো জায়গা যদি এমন হাত থেকে, হাতের আঙুল থেকে শুরু করে কোনো জায়গা যদি কোনো পরপুরুষকে দেখাও, আর সে দেখে যদি কামুকতার দৃষ্টি দিয়ে দেখে মনে মনে চিন্তা ভাবনা করে, এইরকম একটা মেয়ে আমার স্ত্রী হলে ভালো হতো, আমাদের খোকার মতো কালো কুৎসিত কয়লার মতো, নাউজুবিল্লাহি মিন জালিক। আপনার চেহারা দেখে তার মনটা যদি ঘুরিয়ে ফেলো, তোমাকে জাহান্নামী হতে হবে, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য বাইরে যখন যাবে চোখ দুটো একটু আলগা রাখবে বাইরে পথ দেখার জন্য, বাকি দেহটা তোমার ঢেকে রাখতে হবে। এটা হলো মেয়েদের জন্য ফরজ। ছেলেদের ফরজ হলো নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত এই দেহটা সবসময় ঢেকে রাখতে হবে, অপর কাউকে দেখানো যাবে না। জোরে বলুন একটু আমিন। ছেলেদের পর্দা কি? নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত, এটা হলো ছেলেদের পর্দা। আল্লাহ বলছেন,
ইন্নামাল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইন্নামাল মুমিনুনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম আল আখির। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলছে দুনিয়ার যুবক পুরুষেরা রাস্তাঘাটে পথে যখন চলবে তোমাদের চোখ দুটো হেফাজত করে চলবে। তোমার চোখ দিয়ে পরনারীর চেহারার দিকে তাকাবে না, অপর সাইডে কোনো দিকে লাল হলুদ শাড়ির দিকে তাকাবে না, কোনো মেয়ের সঙ্গে হাসি ঠাট্টা গল্প গুজব করবে না। তোমার স্ত্রী ছাড়া তোমার সঙ্গে কথা বলার, হাসি ঠাট্টা গল্প করার বৈধতা আর কোনো নারীর জন্য দেয়া হয় নাই। জোরে বলুন একটু সুবহান। মামাতো বোন, খালাতো বোন, ফুফুতো বোন, পাড়া প্রতিবেশী বোন, বন্ধুর বোন, এদের নিয়ে যদি হাসি ঠাট্টা গল্প গুজব করো, তার চেহারার দিকে তোমার চোখ দিয়ে যদি তাকাও, তোমার চোখ নাপাক হয়ে গেল। আর ওই নাপাক চোখ আমার পবিত্র জান্নাতে কোনো দিন ঢুকবে না। কারণ জান্নাত হলো পবিত্র জায়গা। পবিত্র জায়গায় যেতে গেলে পবিত্র বডি নিয়ে যেতে হবে। চোখে যদি ময়লা মাখাও, ও ময়লা পরিষ্কারের জন্য সাবান দেয়া হবে। কি দেয়া হবে? আমাদের জামা কাপড়ে গায়ে কাদা ময়লা লাগলে একটু সাবান টাবান দেই না? কাপড় চোপড়ে ময়লা লাগলে সার্ফ টার্ফও দেই না? আল্লাহ বলছেন আমি সার্ফও বানিয়ে রেখেছি। সাবান ইন্টারন্যাশনাল লাক্স, কেয়া সাবান বাংলাদেশের বিখ্যাত সাবান। আমাদের দেশে গ্লিসারিন আছে, লাইফ বয় আছে না, বিভিন্ন ময়লা পরিষ্কারের জন্য। আবার অনেক সাবান দিলেও ময়লা পরিষ্কার হয় না। যেমন গাবের আঠার দাগ যদি কাপড়ে লাগে, কলার আঠার দাগ যদি লাগে, শুধু সাবান দিলে পরিষ্কার হবে? কথা বলেন, পরিষ্কার হবে না। তখন ওরে ধোপার বাড়ি দিতে হবে ওই কাপড়। কারণ ওরা স্পেশাল ভ্যানিশ দিয়ে ডলিয়ে ডলিয়ে ময়লা তুলবে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ বলছেন চোখে যদি ময়লা মাখাও, তোমার ঠোঁট দিয়ে যদি অবৈধ মেয়ের সঙ্গে গল্প গুজব করো, এই শেষ করে দিয়েছি, একটুখান ধৈর্য ধর বাপ। অবৈধ মেয়ের সঙ্গে যদি গল্প গুজব করো, তোমার জবান নাপাক হয়ে গেল। পেজি ফুরুলি পাপড় জলসা উপলক্ষ করে ফুসকা কিনে যদি আব্দুল মোমিন চাচার মেয়ের দাও, তোমার হাত নাপাক হয়ে গেল। কোনো মেয়ে টেলিফোনে ডাকছে আমি আমড়াতলায় এসেছি, তুমি একটু তাড়াতাড়ি দেখা করে যাও। এখানে অবশ্য এরকম হয়টাই না, হয়? আল্লাহু আকবার। আমি মনে করছিলাম এখানে বোধহয় হয়টাই না। শিয়াল সব জায়গায় ডেকেছে, ঠিক কি না? শিয়াল সব জায়গায় ডেকেছে, মানে এক জায়গায় ডাকলে আর এক জায়গায় ডাক শুনে হু হু করে, ঠিক কি না? এই জন্য সব জায়গায় শিয়াল ডেকেছে। আমার ভাইরা, আপনি অবৈধ মেয়ের সঙ্গে যদি আমরা তলায় তেঁতুল তলায় দেখা করতে যান অজান্তে, দুনিয়ার কেউ দেখছে না, দেখছে কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলছেন ওই যে পায়ে হেঁটে গেছো অবৈধ প্রেমিকের ডাক শুনে, তোমার পাও নাপাক হয়ে গেল, চোখ নাপাক হলো, ঠোঁট নাপাক হলো গল্প করার কারণে, অবৈধ প্রেমের গল্প। হাত নাপাক হলো ফুসকা দেওয়ার কারণে। পায়ে হেঁটে গেলে আমরা তলায় তেঁতুল তলায় পাও নাপাক হয়ে গেল। আরে নাপাক বডি আমার জান্নাতে ঢুকবে না যত সময় বডির ময়লা পরিষ্কার না হবে। আল্লাহ বলছেন বডির ময়লা পরিষ্কারের জন্য ইন্টারন্যাশনাল লাক্স নামে একটা সাবান বানিয়েছি। সাবানের নাম হলো জাহান্নামের আগুন। কি নাম বললাম? জাহান্নামের আগুন। এই সাবান বানিয়েছি, যতদিন ময়লা পরিষ্কার না হবে আমার ফেরেশতারা ভ্যানিশের মতো লাগিয়ে লাগিয়ে শুধু ঘষবে। যখন ময়লা পরিষ্কার হয়ে যাবে আগুনের দ্বারা উৎখুল বাবাকা আমার জান্নাতের দরজা দিয়ে ভিতরে ঢোকো, ভিতরে চলে যাও, বাকি জিন্দগি আর কোনো সাবান মাখানো হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরুজ ফিহা। জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনো দিন মরণ হবে না এবং কোনো দিন কাউকে বলা হবে না 27 বছর আছিস, একটু বাইরে আয়, ওই জায়গায় আর একজন এসে ঢুকে একটু সুখ ভোগ করুক, এরকমটা হবে না। আল্লাহ নবী বলছেন একজন ব্যক্তি জান্নাতে যাবে সব থেকে কম আমল নিয়ে। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। শস্য দানা পরিমাণ সৎ কাজ করে যে লোকটি হাসরে আসবে তারও প্রতিদান তারে দিয়ে দেওয়া হবে। শস্য দানা পরিমাণ অসৎ কাজ যে লোকটি করবে তাকেও হাসরের মাঠে মিজানের দাড়ি পাল্লায় চাপিয়ে দেখিয়ে দেওয়া হবে এই দিন তুমি এই খারাপ কাজটা করেছিলে। দুনিয়ার কম্পিউটার মেশিনে যত জিনিস লোড করা হয়
পরবর্তীতে বার করলে সব বেরোয় না। ব্যাংকে দেখবেন কম্পিউটার মেশিন আছে, যত লোক ব্যাংকে টাকা রাখে সবার নাম লেখা, কার অ্যাকাউন্টে কত, কম্পিউটার টিপলে বেরোয় না। আল্লাহ তো অপারক নয়। আল্লাহ বলছেন তোমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতাকে কম্পিউটার মেশিন দিয়ে বসিয়ে রেখেছি। দৈনন্দিন যা কিছু করছো কম্পিউটার মেশিনে সব লোড করছে। হাসরের মাঠে যেদিন হাজির হবে, আলিয়ামা নাকতেমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলবেন সেদিন জবানে মোহর মেরে দিয়ে দেব, জবান দিয়ে আর কথা বলার সুযোগ দেব না। তোমার হাত দুটো কথা বলবে, পা কথা বলবে। ও বান্দা, তুমি কি করেছো সব কিছু ফেরেশতারা আলগা করে কম্পিউটার মেশিনের মতো তুলে ধরবে। তুমি বলবে আল্লাহ আমি এ কাজ করিনি। আল্লাহ বললেন তোমার কথা বিশ্বাস, তার ডকুমেন্ট কি? বলে আমার হাত জানে, পা জানে। আল্লাহ বলছে যদি জানে তোমার হাত পারে, আমি জবান খুলে দিচ্ছি, তথ্য দিই। এ হাত বল অমুকের পুকুর থেকে রাত 1টার সময় জাল ফেলে 3.5 কেজি রুই মাছ ধরে এনেছিলি কিনা? হাত বলে আল্লাহ আমি জানি। ও লোভের বসে পড়ে অমুকের পুকুরে ভাতকুড়ো দিয়ে কলা গাছের ঝোপের পাশে দাঁড়িয়ে 1 খামন জাল ফেলে দিয়েছিল, আর 3.5 কেজি রুই মাছ উঠে গেছিল, কাঁধে করে নিয়ে বাড়ি এসেছিল, আমি সব জানি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেদিন পা বলবে আল্লাহ আমারে নিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়েছিল, ওর করাত তো আমার উপরে দিয়েছিলে, ওর হুকুম মানার জন্য দায়িত্ব দিয়েছিলে, তা আমি কোনো প্রতিবাদ করিনি, যা করতে বলতো তাই করতাম। এখন তার শাস্তি যা হয় তাই দাও, এতে আমার কোনো আপত্তি নাই। হাতও আপনার বিপক্ষে যাবে, পাও আপনার বিপক্ষে যাবে, আপনার দেহ পিঞ্জর যা কিছু আছে সব আমাদের বিপক্ষে যে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। সেদিন লাজবাব হয়ে যে জাহান্নামে যেতে হবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, ফাতেমা 1 নম্বরের আমল হলো আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর পর্দা পুশিদার ভিতরে থাকতে হবে। চেহারা তোমার দেখবে কেবল তোমার স্বামী। বেনারসি শাড়ি পরো, কপালে টিপ দাও, চোখে আই পালিশ দাও, ঠোঁটে ঠোঁট পালিশ দাও, হাতে চুড়ি পরো, যা কিছু তোমার সাজার ইচ্ছা সব সাজো, তবে পরপুরুষকে দেখানোর জন্য নয়। তোমার সাজগোজ যা কিছু আছে সব তোমার স্বামীরে দেখাও। তোমার স্বামী দেখে যেন মনে মনে ধারণা করে 47 বছর বয়স হয়ে গেছে খোকার মার, এখনও যেন 18 বছরের মতো দেখাচ্ছে। অন্য জায়গার বিয়ে করতে যাবে না, বিয়ে করার চিন্তা থাকবে না। এজন্য মেয়েরা সাজগোজ করবে, এটা শরীয়তের বিধান, তবে পরপুরুষকে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতে ভাইকে দেখানোর জন্য নয়, পাড়ার বন্ধুর ভাইকে দেখানোর জন্য নয়। যত পারো সাজো, টিপ লাগাও কপালে, আই পালিশ লাগাও চোখে, ঠোঁট পালিশ লাগাও ঠোঁটে, হাতের আঙুলে, এমন করে নখের উপরে তুমি নখ পালিশ দাও, যা দেবে দাও, পায়ে রং দাও তাও দাও, আপত্তি নাই। তবে কেবল স্বামীরে দেখার জন্য, অপরকে দেখার জন্য যদি সাজো, তোর অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ পাক জাহান্নামের আগুনে ময়লা পরিষ্কার করবে। যদি ময়লা আমরা পরিষ্কার করতে না চাই তাহলে আর আগুনে পড়তে হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের ইসলাম শরীয়তের বিধান মোতাবেক চলা তৌফিক দান করেন। ফাতেমা বলছেন, ইয়া আবি, 2টো আমলের কথা বললেন। আর 2টো কি? নবী বলছেন তোমার স্বামীর সঙ্গে ব্যবহার খুব ভালো রাখবে, স্বামীর মনে যেন কষ্ট দেবে না, দুঃখ দেবে না, ব্যথা দেবে না। স্বামীর হুকুম জারি করে কোনো কাজ করতে বলবে না, বরং সব কাজ তোমার হাতে করবে। প্রয়োজনে তোমার স্বামীকে নরম মনে একটু সাহায্য করতে বলবে। আমি পয়গম্বর প্রয়োজনে আমার বিবি আয়েশার তরি তরকারি কুটে দিয়েছি, প্রয়োজনে উনানের ভিতরে কাঠ চালিয়ে দিয়েছি, প্রয়োজনে ভাত বেড়ে এক জায়গায় বসে খেয়েছি, প্রয়োজনে 1 গ্লাসে 2 জন খেয়েছি, 1 প্লেটে 2 জন 2 পাশে আমরা খাঞ্চায় বসে খেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন 1 প্লেটে স্বামী স্ত্রী বসে যদি খায়, আল্লাহ খাওয়াটা ইবাদতে গণ্য করে দেয়। আল্লাহ ওটা ইবাদতে গণ্য করেন, শুধু পেট পুজো নয়। তবে মামাতো ভাইয়ের সঙ্গে নয়, ফুফুতো ভাইয়ের সঙ্গে নয়। মাঝে মধ্যে ফুফুতো ভাই এসেছে 3 বছর পর, বিয়ে 3 বছর পর, বলে আমার কথা মনে পড়েছে তোর,
মেয়েটা বলছে বলছে আসবো আসবো করি তো সেই নানান কাজে ব্যস্ত থাকি, আসতে পারি না। বলে তোরে এমন খাওয়ান আজকের খাও আমার কথা যেন ঘুরতে ফিরতে উঠতে বসতে তোর মন থেকে না যায়। বলে কি খাওয়াবি? বলে একটা পান সুন্দর করে সাজিয়ে তুই গাল হা করবি আর তোর গালে আমি দিয়ে দেব, এই কথাটা যেন সারা জীবন তোর মনে থাকে। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল 31 বছর বিয়ে হয়েছে স্ত্রীর সঙ্গে, কোনোদিন একটা পানির গ্লাসও তুলে ধরেনি স্বামীর গালে। ঠিক বললাম না ভুল বললাম? একটা পানের খিলেও কোনোদিন স্বামীর গালে স্ত্রী তুলে ধরতে পারেনি। বলে তোমার হাত কি পক্ষঘাত হয়েছে? তুমি তুলে খেতে পারছো না, আমার আবার দিয়ে তুলে দিতে হবে। এখানকার মারা অবশ্যই নাম বলে টলে না। হ্যাঁ হ্যাঁ, এখানে সব ভালো, এখানে সব ভালো। এতে আমি বদনা দিলে আমার রাস্তা আর পার পাবো না, রাস্তার পেরুতে পারবো না। আমার ভাইরা, মা ফাতেমাতুজ জোহরা বলেন প্রাণের পিতা 4 নম্বরের আমলটা কি বলুন? আল্লাহ নবী বলছেন ফাতেমা 4 নম্বরের আমল হলো 2 পায়ের মাঝখানে যন্ত্রটাকে হেফাজত করতে হবে। খবরদার 2 পায়ের মাঝখানে আল্লাহ নারী পুরুষকে যে যন্ত্র দিয়েছেন সংসার জীবনে শ্রীবৃদ্ধির জন্য, সন্তানাদি আওলাদ বাড়ানোর জন্য, স্ত্রীর গুপ্তাঙ্গ ব্যবহার করবে স্বামী, স্বামীর গুপ্তাঙ্গ ব্যবহার করবে স্ত্রী, এছাড়াও অন্য কোনো ব্যক্তি যেন তাতে হাত বাড়াতে না পারে। যারা চরিত্র সংরক্ষণ করে রাখবে আল্লাহ তাদের সব থেকে বেশি ভালোবাসেন। নবীজি বলছেন আরবাউ ইজা কুন্না ফিকা ফালা আলাইকা, ও পৃথিবীর মানুষ 4টি আমল যদি পাকাপাকি করে নিতে পারো পুরুষেরা, ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মেনুহু, 4টি আমল তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন মাহিয়াল আরবা ইয়া রাসূলুল্লাহ, আমল 4টি কি কি একটু বলুন। বাস্তব জীবনে রূপদান করে আল্লাহ প্রেমিক হতে চাই, জান্নাত হালাল বানাতে চাই, জাহান্নাম হারাম বানাতে চাই। আমল 4টি কি কি? নবী বললেন হেফজুল আমানাত, পাড়া প্রতিবাসীর ভিতরে কোনো ব্যক্তি তোমার কাছে সোনাদানা টাকা পয়সা যদি গচ্ছিত রাখে, কোনোদিন পরের মাল নিজের মাল মনে করে যেন ভক্ষণ করবে না, নিজের টাকা মনে করে যেন বাজার করে বিবি বাচ্চার খাওয়াবে না। যখন যেদিন এসে তোমার কাছে হাত পাতবে, হাসিমুখে তার টাকার পুটলিটা তার হাতে তুলে দেবে। আমানাতের খেয়ানাত করবে না, আমানাতের সংরক্ষণ করবে। যে আমানাতের সংরক্ষণ করে আল্লাহর কাছে সব থেকে প্রিয় বান্দা হিসাবে ওই লোকটি বিবেচিত হয়। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ 2 নম্বরের আমল কি? মাহিয়াল ইসনা ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরের আমল কোনটা করলে আল্লাহর প্রেমিক প্রিয় বান্দা হতে পারবো? নবী বললেন ও সাহাবীরা তোমরা শোনো, সিদকুল লিসান, 2 নম্বরের আমল হলো কথা বলবে, সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় যেন জীবনে কোনোদিন নেবে না। কথা বলবে, সব সময় সত্য কথা বলবে, কারণ আল কিযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। যে লোকটি মিথ্যা কথা বলে সে পাপের বংশ শ্রীবৃদ্ধি করে। মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বাড়ায়, যে লোকটি মিথ্যা কথা বলে সে পাপের বংশ বাড়ায়। তিরমিজি শরীফের হাদিস, ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাব তিরমিজি শরীফে লিখেছেন, কোনো ব্যক্তি একটা বার যদি মিথ্যা কথা বলে ওই দিন থেকে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত বন্দেগী, নামাজ কালাম তসবিহ তাহলিল জিকির আজগার কোরআন তেলাওয়াত আল্লাহ কিছুই কবুল করবে না। কদিন? 40 দিন একবার মিথ্যা কথা বললে। আমরা এমন মুসলমান, বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা 6 মাস পর, একই হাই স্কুলে পড়তো, 2 জনে মাধ্যমিক পাশ করার পরে আর 2 জন পড়াশোনা করেনি, সংসারের চিন্তা ভাবনায় ব্যস্ত হয়েছে, বিয়ে শাদী করে সংসার যাপন করছে। হঠাৎ ভেবিয়ার বাজারে 6 মাস পর একদিন দেখা। বলে মিন্টু কেমন আছিস? বলে মোটামুটি চলছে ভাই, তুই কেমন আছিস? বলছে আমারও তোর মতন ওই একই অবস্থা যাচ্ছে, খুব ভালো না খুব খারাপ না, মোটামুটি চলছে। বলে বহুদিন পরে দেখা, দে একটা বিড়ি দে, মজিয়ে গল্প করি। অনেক দিন পরে দেখা। বলছে খোদার কসম একটাও নেই। বন্ধু বিড়ি চেয়েছে একটা, বলছে খোদার কসম একটাও নেই। বলছে আমরা হাই স্কুলে যখন পড়তাম
মাঝে মধ্যে তুই আর আমি বাথরুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে বিড়ি খেয়ে আবার বেরিয়ে আসতাম। তুই তো আমার সেই বন্ধু, তুই বিড়ি ছাড়া চলতে পারিস না, আমিও বিড়ি ছাড়া চলতে পারি না, আর তোর কাছে বিড়ি নেই আমার বিশ্বাস হয় না। বলছে দেখি তোর পকেটটা একটু দেখি। পকেটে হাত দিয়ে দেখে মাল 4টে রয়েছে। কটা? 4টে বিড়ি রয়েছে পকেটে। বলে এই দিবি না তো কসম খেলি কেন? খোদার কসম একটাও নেই। বলছে আমার বাড়ি যেতে এখনো 5 ঘন্টার মতো দেরি, 8 ঘন্টা অন্তর অন্তর একটা করে লাগে মগজ ঠান্ডা করতে, আর 5 ঘন্টা বাড়ি যেতে দেরি। তো 4টে বিড়ি তাই আমার কুলোবে না, তোর একটা দিয়ে আবার কার কাছে হাত পাতবো, এই জন্য কসম খেয়েছিলাম যাতে দিতে না হয়। তো তুই পকেট চেক করবি তা কে জানে? পকেট চেক করবি যদি জানতাম তাহলে আমি আর কসম খেতাম না। 5 পয়সার বিড়ির জন্য মাঝে মাঝে আমরা মিথ্যা কথা বলি। ঠিক বললাম না ভুল বললাম? আমরা মিথ্যা কথা বলি। যেখানে 2 পয়সার স্বার্থ আছে সেখানে মিথ্যা। জোরে বল নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরের আমল কোনটা করলে আল্লাহর আপন হওয়া যাবে? বিপদে মুসিবতে আল্লাহর কাছে হাত পাতলে আল্লাহ সাহায্য করে মুখে হাসি ফুটাবেন। নবী বললেন ওয়ে ফাতুন ফি তুমাতিন, যখন কোনো খাবার খাবে একটু যাচাই করে গালে দেবে, খাবারটা হালাল না হারাম একটু যাচাই করে গালে পড়বে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন মুসুরির দানার ন্যায় ছোট্ট হারাম খাবার গালের ভিতরে দিয়ে দাঁতে সাপন দিয়ে জিভ লাগিয়ে যদি আস্বাদ টেস্ট চাকা হয়, একটানা 40 দিন তার কোন ইবাদত বন্দেগী কোরআন তেলাওয়াত জিকির আজগার তাসবিহ তাহলিল আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আর আমাদের যদি নিমন্ত্রণ হয় সলিমউদ্দিন চাচার মেয়ের বিয়ের নেমন্তন্ন, আমরা বলবো 2 দিন আগে এসে নেমন্তন্ন দিলে আমরা 3 দিন অন্তত ঘুম কামাই হতো না। পাড়ার অনেকের বাড়ি নেমন্তন্ন করে গেছেন গত 2 দিন আগে। আমি মনে মনে করছিলাম আমার সঙ্গে বোধহয় হিংসার দ্বন্দ্ব আছে, আমার তো বলে যান নাই। ঘুমোতে গেলে চিন্তা হতো চাচা আমারে কেন বলে নাই। 2 দিন পরে আজ বলতে এসেছে। চাচা বলছে শোন সেদিন খুব ব্যস্ত ছিলাম, তাড়াতাড়ি অন্য কাজে যেতে হবে বলে সবাইকে বলতে পারি না, আজকে সব পাড়ার লোক বলে যাব, এই জন্য তোদের কাউরে বাদ রাখবো না। কিন্তু দেখা গেল চাচার মেয়ের বিয়ের দিনখানের দিন ছেলের পক্ষরা বলছে পালসার গাড়ি সুইচ স্টার্ট একটা দিতে হবে, 36 ইঞ্চি কালার টিভি, সাদা কালো নয় কালার টিভি 36 ইঞ্চি একটা দিতে হবে। ব্যবসা করার জন্য 2 লাখ টাকা জামাইকে দিতে হবে, অন্যথা আপনার মেয়ে না খেয়ে অনাহারা হয়ে মরবে। বলে আর বলে মেয়ে শুনেছি হায়ার সেকেন্ডারি পাস, খাট তোষক আলনা ড্রেসিং টেবিল, এটা আমরা আর বলবো না। মেয়ে শিক্ষিতা ও বাপের কাছ থেকে কান মরিয়ে নিয়ে আসবে। ওর ঘর সাজানো মাল কি লাগবে, ও তো হায়ার সেকেন্ডারি পাস, 12 ক্লাস পাস, ও বাপের কান মলে নিয়ে আসবে, ও আমরা আর বলবো না। তো মাঝে মধ্যে সুবিধা অসুবিধা হলে একটু জামাই মেয়ের খেয়াল রাখবেন চাচা। দিনখান হয়ে গেল, বিয়ের আগে কিছু মেয়ের বাপ দিয়ে দিল বিয়ের আগে, যাতে মাল দেখে খুশি হও। আল্লাহর মহান ওলি বান্দা বসিরহাটের জমিনে কবরস্থ হয়ে আছেন, নাম তার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো তরিকত দর্পণ তাসাউফ তত্ত্ব। কিতাব আলগা করবেন যে কোনো দিন দেখতে পাবেন। হুজুর বলেছেন বিয়ের আগে কোনো পক্ষ, ছেলে পক্ষ বা মেয়ের পক্ষ, কোনো লেনদেনের আলোচনা যদি করে, মাল দেওয়া তো দূরে থাক, কোনো মালের লেনদেনের আলোচনা যদি করে, বিয়ের সময় এইগুলো দিতে হবে, বিয়ের পরে দিতে হবে, এমন আলোচনা যদি হয়, ওই বিয়েটি ইসলাম শরীয়তে নাজায়েজ হারাম। যত বড় ফুরফুরার পীর সাহেব আসুক, যত বড় মুফতিকারী দিল্লি বোম্বাই থেকে এসে বিয়ে পড়াক, যত বড় হাফেজকারী মুফতি মাওলানা মৌলবী মসজিদের ইমাম মুয়াজ্জিন ওই বিয়ে পড়াক, বিয়ে বৈধ হবে না। কারণ বিয়ের আগে মালের লেনদেনের আলোচনা হয়ে গেছে।
ওই বিয়ে বাড়ি যত মানুষ খাবে ওদের হারাম খাওয়া হবে। অনেক সময় রাস্তায় চাচার সঙ্গে আর এক ভাইপোর দেখা, বলে চাচা সবাই রে বলে গেলে আমারে বললে না। বলে খুব ব্যস্ত ছিলাম তো বলতে পারিনি। তো রাস্তায় বললি তুই মেনে নিবি হারা? বলছে চাচা আমার বাড়ি আর যেতে হবে না, মুখের কথা বললেই আমি গ্রহণ করে নেব। কিন্তু চাচার মেয়ের বিয়েটা কিভাবে হচ্ছে এ খবর আমরা রাখি না। ঠিক বললাম না ভুল বললাম? এ খবর আমরা রাখি না। শরীয়তে ওই বিয়ে হলো হারাম। আর স্বামী স্ত্রী মিলনে যত সন্তান হবে, হারাম বিয়ে পড়ানোর কারণে সন্তানগুলো অবৈধ জারজ হারাম জাদা হবে। কি হবে? এই কষ্ট লাগতেছে? শরীয়তে এই বিয়ে পড়ানোটা যত নামি দামি মুফতিকারী দিয়ে পড়ান, আলেম মৌলবি দিয়ে পড়ান, মসজিদের ইমাম দিয়ে পড়ান, বিয়ে কোনোদিন জায়েজ হবে না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তরিকত দর্পণ তাসাউফ তত্ত্বের ভিতরে পরিষ্কার লিখে দিয়েছেন, ওই বিয়ে বাড়িতে যত মানুষ খানা খাবে সব হারাম খাবে। আর হারাম খেলে তাদের ইবাদত বন্দেগী, নামাজ, কালাম, তসবিহ, তাহলিল আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। আর স্বামী স্ত্রী মিলনের মাধ্যম দিয়ে যত সন্তান হবে ওই সন্তানগুলো হারাম জাদা অবৈধ জারজ হিসাবে বিবেচিত হবে। বাপ মার খেয়ে বাচ্চারা লালন পালিত হয়ে লালন পালন হয়ে বড় যখন হয়ে যাবে, ওই বাচ্চারা নিজের পায়ে যখন একটু দাঁড়াতে শিখবে, মাঝে মাঝে বাপের দেখলে বলবে গেট আউট অফ দ্য রুম। বাপ বলে আমি চাষিবাসী মানুষ, স্কুলে তাই যেতে পারিনি, পড়াশুনো জানি না, একটু বাংলায় বল। মূর্খ হলেও বাংলা বললে বোঝা যায়। ঠিক না ভুল? যে লোকটা স্কুলে পড়েনি তার কাছে যদি বাংলা গল্প করেন তার বুঝতে অসুবিধা হবে। নবীজি সৌদি আরবের মানুষ ছিলেন, আরবি ভাষাভাষী, দুনিয়ার স্কুলে যাননি, কলেজ চোখে দেখেননি, বিশ্ববিদ্যালয়ে চৌকাঠ পার হননি, নবী সাহিত্য রচনা করেননি, কবিতা লেখেননি, তৌরিত, জব্বুর, ইনজিল সে যুগের কেতাব ছিল, পয়গম্বর পড়তে জানতেন না। আল্লাহ বলছেন আপনি পড়তে জানতেন না আমি জানি, এই জন্য আমি আল্লাহ পাক আপনার মেমোরি সাফ করার জন্য ওই কোরআনের 12 পারায় সূরা ইউসুফের তথ্য কোট করলাম। ও আমার হাবিব, ইন্না আনজালনাহু, আল্লাহ বলছেন কোরআনান আরবিয়াল লাআল্লাকুম তাকিলুন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও হাবিব, আপনার মগজে জ্ঞান দান করার জন্য লেখাপড়া তো জানেন না, তৌরিত পড়তে জানেন না, জব্বুর পড়তে জানেন না, ইনজিল পড়তে জানেন না, সাহিত্য রচনা করেননি, কবিতা লেখেননি, কিন্তু আপনার মগজে জ্ঞান দেওয়ার জন্য আপনার মাতৃভাষায় আমি আল্লাহ কোরআন পৃথিবীতে নাজেল করে পাঠিয়েছি। কোনো লেখাপড়া না জানলেও মাতৃভাষায় কথা বললে আপনার বুঝে নিতে, জ্ঞান অর্জন করতে সুবিধা হবে। এজন্য ইন্না আনজালনাহু কোরআনান, আমি আল্লাহ কোরআন নাজেল করেছি আপনার মাতৃভাষা আরবিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাকিলুন, যাতে আপনি জ্ঞান অর্জন করতে পারেন। মাতৃভাষায় গল্প শুনলে আপনি সে গল্পটা বাস্তবে রূপদান করে জ্ঞানী হতে পারবেন। এই জন্য কোরআন আমি হিব্রুতে পাঠাই নাই, ইংরেজিতে পাঠাই নাই, হাবশা ভাষায় পাঠাই নাই, আমি ফার্সি ভাষায় পাঠাই নাই, পলি ভাষায় পাঠাই নাই, গুজরাটি ভাষায় পাঠাই নাই, বাংলা ভাষায় পাঠাই নাই। কোরআন পাঠিয়েছে আপনার মাতৃভাষা আরবিতে, যাতে ফেরেশতা জিবরিল আরবি গল্প করলে সব জ্ঞান অর্জন করতে আপনার সুবিধা হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে রসুল বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার স্কুল কলেজে যাই নাই বলে আমার যেন ধারণা করি না আমি মুহাম্মদ মূর্খ। ও বিশ্ববাসী, পৃথিবীর মানুষ শোনো, বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদেরা তোমরা শোনো, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তামাম বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যক্ষ করে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে কোনো নাতি নাতকুড়ের হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আমাদের
নেতা করে নবী করে আল্লাহ পাঠিয়েছেন। এজন্য আমরা খুশি না অখুশি? আমরা খুশি। এবং পৃথিবীতে যত আসমানি কেতাব আল্লাহ পাঠিয়েছেন 104খানা কেতাব। কখানা? 104খানা। 100খানা হলো চটি কেতাব, হালকা কেতাব, 4খানা হলো মোটা কেতাব, তৌরিত, জব্বুর, ইঞ্জিল আর কোরআন। এই 4টে কেতাব মোটা আর 100টা চটি কেতাব, হালকা কেতাব আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহকে সব কেতাবের জ্ঞান জিবরিল আমিন দ্বারা বর্ণনা করিয়েছেন। রসুল মেমোরিতে টোটাল জমা করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা তত্ত্ব শুনলে বুঝতে পারবেন, হজরতে মরিয়ম আলাইহিসসালামের আল্লাহ বিনা স্বামীর ঔরসে, বিনা স্বামীর মিলনে একটা পুত্র সন্তান দিয়েছিলেন। আমার ভাইরা সিরিয়ার দেশের জেরুজালেমে, প্যালেস্টাইনে জন্মগ্রহণ করেছিলেন ঈসা রুহুল্লাহ। আপনারা কম বেশি জানেন। ঈসা নবী যখন মারধর খাওয়ার ভয়ে জনগণের অপবাদমূলক বক্তব্য আর সহ্য করতে না পেরে পালিয়ে জঙ্গলে চলে গিয়েছিলেন। কোথায়? জঙ্গলে চলে গিয়েছিলেন। ওই জঙ্গলে চলে যাওয়ার পর 1-2 দিন মতান্তরে 3 দিন পেরিয়ে যেতে না যেতে প্রসব বেদনা শুরু হয়ে গেল। একটা বাচ্চা জন্মগ্রহণ করলো। যার কেউ নাই তার কে আছে? আরো জোরে বলেন, যার কেউ নাই তার আছে আল্লাহ। হযরত মরিয়ম বলছে, আল্লাহ জঙ্গলে আমি একা, দেশের মানুষ আমার নামে অপবাদ দিচ্ছে পেট মোটা দেখে, আমি কার সঙ্গে অবৈধ সম্পর্ক করেছি বলতে হবে, কিন্তু কোনো যুবকের পাশে তো আমি গল্প করিনি, কোনো যুবকের পাশে রাত যাপন করিনি, কোনো যুবকের সঙ্গে প্রেম প্রীতি তৈরি করিনি। আর সে যুগে তো মোবাইলই ছিল না, ছিল নাকি যে দূরের থেকে কথা বলবো তেঁতুলতলায় দাঁড়িয়ে আর আমরা তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে, এরকম সুযোগ ছিল তখন? কোনো মেশিনই ছিল না, ইলেকট্রিক লাইনও ছিল না, ওয়্যারলেস ছিল না, টেলিফোন ছিল না, কিচ্ছু ছিল না। মরিয়ম বলছে, আল্লাহ আমার এই প্রসব বেদনা শুরু হয়েছে, জঙ্গলে আমি একা, ও আল্লাহ এখন এই বিপদ থেকে আমার কে উদ্ধার করবে? আল্লাহ পাক ডেকে বললেন, ইয়া আব্দি, এ আমার বান্দি, ওয়ালা তাহজান ওয়ালা তাখাফ, তুমি কোনো চিন্তা করো না, ভয় করো না, যার কেউ নাই আমি আল্লাহ তার আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বাদই দেখতে পাবে তোমার সাহায্যের জন্য লোক যাবে। আল্লাহ ডেকে বলে, ইজহাব ইয়া আইয়ুহান নিসা, এ আমার জান্নাতি নারীরা তাড়াতাড়ি যাও, তোমরা যারা জান্নাতে সুখ ভোগ করছো তাড়াতাড়ি যাও। জান্নাতে কিছু নারীরা অতীতকালে ঢুকেই সুখ ভোগ শুরু করেছে। এদের কারবা নাম হজরতে আসিয়া, কারবা নাম হজরতে মরিয়ম, এমন করে কারবা নাম হজরতে হাজেরা, কারবা নাম হজরতে সারা। আল্লাহর জান্নাতে নারীরা জান্নাতে সুখ ভোগ করছেন। কারবা নাম হজরতে হাওয়া আলাইহিসসালাম, এরা জান্নাতে সুখ ভোগ করছেন। আল্লাহ বলেন, তাড়াতাড়ি করে যাও, যে মরিয়মের বাচ্চা প্রসব করিয়ে দাও। ওরা 2 জন চলে এসে বলছে, ওলা তাহজান ওয়ালা তাখাফ, ইয়াও এ বাবুজান, কোনো ভয় নাই, চিন্তা না, আমার এসে গেছে, তুমি একটু শুধু জমিনে শুয়ে পড়ো, বাকি কাজ আমাদের। মরিয়ম প্রসব বেদনায় কষ্ট পাচ্ছেন, জমিনে জঙ্গলের ভিতরে একটু শুয়ে পড়েছেন। আর ওরা কম্পিউটার মেশিনের মতো কতদিন আগেদের ট্রেনিং নেওয়া আল্লাহই জানেন। কম্পিউটার মেশিনের মতো শুধু বললে একটু চোখ বন্ধ করো, যেই চোখ বন্ধ করেছেন আবার ধাত্রীরা বলছে চোখ খোলো। বলছে, তাহলে আর বন্ধ করতে বললে কেন? যেই বন্ধ করলাম আবার সেই খুলতে বললে? বলে, এরই ভিতরে কাজ কমপ্লিট। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাচ্চা সন্তান প্রসব করে দিলেন হজরতে মরিয়ম আলাইহিসসালাম। বাচ্চা প্রসব হয়ে গেছে। জান্নাতে নারীরা বলেন, বাচ্চা কোলে তুলে নাও, একটু মুখের কষ্টের লাঘব করো, একটু হাসি মুখ দেখে আমরা চলে যাই। ইজহাবিলা সামা, আমরা আসমানে চলে যাব, আল্লাহ জান্নাতের বাসিন্দা, জান্নাতে চলে যাব। মরিয়ম বাচ্চা কোলে করে নিয়ে, ফুটফুটে চেহারা, সুন্দর দৃশ্য দেখতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা চেহারা যদি পরিষ্কার সুন্দর সুচিরি হয়, যে মা সন্তান প্রসব করে তার মনটা আনন্দে ভরে যায় কিনা? মনটা আনন্দে ভরে গেছে। আর কোনো মায়ের গর্ভ থেকে যদি একটা বাচ্চা হয় কালো কুৎসিত কয়লার মতো, হাত দুটো নুলো, চোখ একটা কানা, ঠোঁটটা কাটা, ও মা বলে না, আল্লাহ এই বাচ্চা তুমি আমারে দিলে কেন? এ বলে কি না? পাড়ার কোনো মেয়েরে যদি বলে, একটু ধর, আমি একটু বাথরুম থেকে পেশাব করে আসি, ও বলে সগিনা চাষির কাছে দাও, আমেনা বুবুর কাছে দাও। মানে চেহারা দেখতে খারাপ, কেউ কোলে নিতে চায় না।
আর ইউসুফ নবীর মতো সুন্দর সৌন্দর্যমণ্ডিত চেহারা এই বাচ্চা যখন কোলে করে নিয়ে বাইরে কেউ আসতো, এ বলতো আমার কাছে দে, ও বলতো আমার কাছে দে, কারণ কোলে নিলে ওর চেহারাটারও সৌন্দর্য বাড়বে। জোরে বলুন একটু সুবহান। মরিয়ম ডেকে বলে, আল্লাহ, বিনা স্বামীর ঔরসে আমাকে, বিনা স্বামীর মিলনে তুমি বাচ্চা দিলে, তোমার কুদরতি মহিমা দেখালে আল্লাহ, কিন্তু সন্তান প্রসব করি আমি বড় পিপাসার্ত হয়ে গেছি। এই জঙ্গলে যেখানে গাছতলায় আছি, এখানে তো পানির কুয়া নাই, এখানে কোনো নদী খাল নাই। আল্লাহ, পিপাসায় বড় কাতর হয়ে গেছে, সন্তান প্রসব করে একটু পানির ব্যবস্থা করে আমার কলিজাটা ভিজে যায়। আল্লাহ বলেন, আল্লাহ তাহজানি আব্দি, কোনো চিন্তা নাই, ভয় নাই, যার কেউ নাই আমি তার আছি। আর আমার কুদরতি মহিমা দেখানোর জন্য বিনা স্বামীর ঔরসে, বিনা মিলনে তোমার সন্তান দিয়েছে, আর তুমি সন্তান প্রসব করে পিপাসায় কাতর থাকবে। আমি আল্লাহটা পছন্দ করি না। উজিবু দাওয়াতা দায়েন, আল্লাহ বলছেন যারা আমার কাছে কিছু চায় আমি তাদের দাবি সঙ্গে সঙ্গে পূরণ করাই, তবে আমার আপন বান্দা হতে হবে। শর্ত হলো আমার আপন হতে হবে। মান কানা লিল্লাহে, যারা আল্লাহর আপন হয়ে যায়, কান আল্লাহু লাহু, আল্লাহ তাদের আপন হয়ে যায়। আল্লাহ যখন কোনো বান্দাবান্দির আপন হয়ে যায়, কারো কাছে আর হাত পাতার দরকার থাকবে নাকি? খোদার কসম, কারো কাছে হাত পাতার দরকার থাকবে না। পৃথিবীতে দুটি দলের মানুষ বিপদে, মুসিবতে, দুঃখে, দুর্দশায়, অভাবে, সমস্যায়, রোগে শোগে জীবনে কোনো দিন কারো কাছে হাত পাতে নাই, হাত পেতেছেন আল্লাহর কাছে। দুটি দলের মানুষ, এছাড়া আর কোনো দল আমি খুঁজে পাই না। অদম গুনাহগার আমি কোনো দল খুঁজে পাই না। পৃথিবীতে বহু দলের মানুষ আছে, চাষি আছে, তাঁতি আছে, কামার আছে, কুমোর আছে, সুতোর আছে, ধোপা আছে, নাপিত আছে, ডাক্তার আছে, কবিরাজ আছে, মাস্টার আছে, উকিল আছে, জজ আছে, ব্যারিস্টার আছে। এইভাবে যত দলের মানুষ, মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুক্তাদি আছে, আমার মতো মৌলবীও আছে। আমি শুধু আমাকে বাদ দিয়ে বলবো না, আমিও দলের ভিতরে ঢুকে আছি। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুক্তাদি, চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, মাস্টার, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, আরও যত দলের নাম আপনাদের মগজে আসবে, মনের ভিতরে আসবে, তাকেও ঢুকিয়ে নেন এই দলের ভিতরে। কোন দলের মানুষের দাবি আল্লাহ কবুল করেন না। আলেমের দোয়া কবুল হয় না, হাফিজের দোয়া কবুল হয় না, কারির দোয়া কবুল হয় না, মাওলানার দোয়া কবুল হয় না, ইমামের দোয়া কবুল হয় না, মুয়াজ্জিনের দোয়া কবুল হয় না। 5 ওয়াক্ত মসজিদে ইক্তেদা করে নামাজ পড়ে যারা মুসল্লি, তাদেরও দোয়া কবুল হয় না। কেবল কবুল হয় দুটি দলের মানুষের দোয়া। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। বোঝা গেল? এই দুটি দলের মানুষ যখন যেটা চেয়েছে আল্লাহ না দিয়ে পারেন নাই। হাজারো হাজার সার্টিফিকেট, ডকুমেন্ট কোরআন হাদিসে ভরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকের আমরা সেই দুটি দলের মানুষের থেকে অনেক দূরে চলে গেছি, অনেক দূরে চলে গেছি। তাদের দলের ভিতরে আমরা ঢুকতে পারলেই অবশ্যই আমাদের সাফল্য পাওয়া যাবে। মরিয়ম যখনই বললেন, আল্লাহ বলেন যেখানে বাচ্চা কোলে করে নিয়ে বসে আসো, তোমার ডান পাটা উঁচু করে গোড়ালিটা একটু মারো জমিনে। সিরিয়ার জঙ্গলের ভিতরে। কোথায়? সিরিয়ার জঙ্গলের ভিতরে বাচ্চা কোলে করে নিয়ে বসে আসো, জঙ্গলের ভিতরে গাছের তলায়, ডান পাটা উঁচু করে একটু গোড়ালিটা মারো। মরিয়ম আল্লাহর আসমানে আওয়াজ শুনে, ইলহাম শুনে, কথার মর্যাদা দিতে যে বাচ্চা কোলে থাকা অবস্থায় ডান পাটা উঁচু করে গোড়ালিটা জমিনে যেই ঠেকিয়েছেন, আল্লাহ বললেন কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে জমিন পেটে পানি বার হওয়া শুরু হয়ে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আজ পর্যন্ত সিরিয়ার জঙ্গলের ওই কুয়ার পানি দেখতে দেখতে 2500-3000 হাজার বছরের মতো কম বেশি হয়েছে, এখনো সেই কুয়ার পানি শুকায় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
ইউসুফ নবীকে কেনানের দেশে যে কুয়ার ভিতরে ভাইরা ফেলে দিয়েছিলেন প্রাণনাশের জন্য, চেহারা দেখতে সুন্দর ছিল তাই, আর বাপ তারে বেশি ভালোবাসতো, মহব্বত করত। ভাইরা মানিয়ে নিতে পারেনি, তাই খেলা করার নাম করে ডেকে নিয়ে যেয়ে কুয়ার পাশে নিয়ে দাঁড় করিয়ে বলল, কুয়ার ভিতরে কত সুন্দর জিনিস আছে দেখ, আমরা রোজ আসি আর দেখি, এই জন্য প্রতিদিন দৌড়িয়ে দৌড়িয়ে জিনিসটা দেখতে আসি। তুই একদিন দেখলে আর কোনো দিন বাপের কাছে থাকবি না, রোজ দেখতে আসবে এই সুন্দর জিনিস। ইউসুফ নবী আগ্রহ ভরে কুয়ার পাশে দাঁড়িয়ে ভিতরে নজর করে যেই দেখছে, পিছন দিক থেকে ধাক্কা মেরে কুয়ায় ফেলে দিল। কুয়ার ভিতরে যখন পয়গম্বর ইউসুফ পড়ে গেল, আল্লাহ বলে ইজহাবিয়া জিবরিল আলাদ দুনিয়া, ও জিবরিল তাড়াতাড়ি করে পৃথিবীতে যা। আমার ইউসুফ কুয়ার ভিতরে পানিতে হাবুডুবু খাচ্ছে, ইঁদুরের বাচ্চার মতো নাকানি চুবনি খাচ্ছে, তলায় মাটি পাচ্ছে না, সাইডে ধরা পাচ্ছে না, দাঁড়ানোর জায়গা পাচ্ছে না। কত সময় এইভাবে বাচ্চা মানুষ 6.5 থেকে 7 বছরের বয়স, এই বাচ্চা কত সময় ইঁদুরের বাচ্চার মতো সাঁতার কাটবে। তাড়াতাড়ি কুয়ার ভিতরে যা, তোর ডানা বিছিয়ে দে পানির উপরে, কলা গাছের ভেলার মতো। কিসের ভেলা? কলা গাছের ভেলার মতো। কলা গাছ কেটে যদি পানিতে ফেলা হয়, ও ডুববে না ভাসবে? কথা বলেন, ভাসবে। জিবরিল আমিন তার ডানা লাগিয়ে দিল পানির উপরে, আর ইউসুফ নবীর হাত ধরে ডানার উপরে বসিয়ে দিল, বলে একটু অপেক্ষা কর বস, একটু অপেক্ষা কর বস, পরবর্তীতে ব্যবস্থা হবে। একদল ব্যবসায়ীরা ব্যবসা করতে এসে এই কেনানের দেশের উপর দিয়ে, সিরিয়ার জমিনের উপর দিয়ে চলে যাচ্ছে। পিপাসায় কাতর ওই কুয়ায় মাঝে মাঝে বালতি দড়ি ফেলে, পানি তুলে নিয়ে পিপাসার পানি পান করে বালতি দড়ি রেখে আবার চলে যায়। আবার যারা আসে বালতি দড়ি ফেলে পানি তোলে। ওরা বলল, পিপাসাও তো কম লেগেছে, হেঁটে হেঁটে এত দূরের পথে এসেছি, এক কাজ কর, একজন বালতি দড়ি ফেল, যার কষ্ট কম হয়েছে ফেল, পানি উঠা আমরা পান করি। ও বালতি ফেলে দিল কুয়ার ভিতরে। জিবরিল বলে, পয়গম্বর ইউসুফ তুমি এখন বেহুশ, কারণ এই পানিতে নাকানি সোবানি খেয়ে হাবুডুবু খেয়ে তোমার এখন তম্বিত নাই, সম্বিত নাই। তবে আমি তোমার হাত ধরে দড়িটা মুঠো করে ধরিয়ে দিচ্ছি, দড়িটা যেন ছেড়ো না। ওরা যখন পানি তুলবে, পানি না উঠে তুমি উঠে যাবে ডাঙায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বরকে বাঁচালেন কে? আল্লাহ বাঁচিয়েছেন জিবরিল আমিনের মাধ্যম দিয়ে। জিবরিল হলো আল্লাহ, আল্লাহ হলেন মালিক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আজও পর্যন্ত সেই কুয়ার পানি শুকায় না, শুকায় না, ইউসুফ নবীর মুজিজার কারণে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরেকটা কুয়া আছে এই পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত তার পানি শুকাবে না। বলবো না, শেষ করে দেব? হ্যাঁ, এখনো বলতে হবে? আমি তো মনে করছিলাম থলি ভর্তি হয়ে গেছে, বেশি দিলে তো আবার উতলে গড়িয়ে পড়ার ভয়। তো বলতে বলতে অনেক সময় তো হয়ে গেছে ভাই। আল্লাহু আকবার। 11:05 হয়ে গেছে আমার ঘড়িতে। যাই হোক, 9:15 আমি শুরু করেছিলাম, তাই না? 9:15 সময় শুরু করেছিলাম, 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আপনাদের মনে হচ্ছে যে আমি অসুস্থ, কিডনি পাল্টানো লোক? ওয়াজ করতে করতে এমন একটা পরিবেশ তৈরি হয়ে যায়, খোদার কসম আমিও কোনোদিন ঘড়ি দেখে ওয়াজ করি না। আমি বক্তৃতা শুরু করি তো কখন শেষ হয় নিজেই বুঝতে পারি না। কিন্তু আমার মতো আরও কিছু বক্তা আছে, তারা 5 মিনিট আগে ছাড়া 5 মিনিট পরে ছাড়ে না। এ ঠিক বললাম না ভুল বললাম? 5 মিনিট আগে ছাড়া 5 মিনিট পরে ছাড়ে না। আমি জীবনটা পারলাম না। দেখতে দেখতে ওয়াজের বয়স 47 থেকে 48 বছর হয়ে গেছে। আমার বর্তমান বয়স এখন 64 বছর। কত বললাম? 64 বছর। ভাই বলছিলেন যিনি মুরব্বী মানুষ, আসলে মুরব্বী, মাথার চুলার একটাও কালো নাই, দাড়িও কালো নাই। আমার ভাইরা সব সাদা হয়ে গেছে। আল্লাহ মরার হাত থেকে ফিরিয়ে কবরের মাটি না বানিয়ে আবার মানুষের সামনে 4 চক্ষের মিলন ঘটানোর সুযোগ করেছেন। সব আল্লাহ পারে না, কে পারে? সব আল্লাহই পারে। আরেকটি কুয়ার নাম বলছিলাম, এটা হজরতে আইয়ুব আলাইহিসসালাম 18 বছর কুষ্ঠরোগগ্রস্ত হয়ে জঙ্গলে ছিলেন। পচা দুর্গন্ধ দেশের মানুষ সুখে সহ্য করতে পারছিল না বলে দেশের লোক বলল, হয় আপনি চলে যান আমরা বাঁচি, অন্যথায় আমরা চলে যাই, আপনি ঘাওয়ালা দেহ নিয়ে থাকেন। পয়গম্বর বলল, আমার একার জন্য তোমাদের সবাইকে বিবি বাচ্চা নিয়ে চলে যেতে হবে, এটা ঠিক নয়, বরং আমি একা চলে যাচ্ছি, তোমরা বিবি বাচ্চা নিয়ে বাস করো।
স্ত্রী রহিমাকে সাথে করে নিয়ে গভীর জঙ্গলে গেল, যেখানে লোকজন নাই, ঘরবাড়ি নাই, পশাগন্ধ কারো নাকে আর লাগবে না। এই রকম গহীন জঙ্গলে যে এক টানা 18 বছর ধরে অপেক্ষায় আছে আল্লাহ কবে রোগ সারাবে। জোরে বলুন সুবহান। রাজ দরবারে সভাসদ বর্গরা ডেকে বললেন, মন্ত্রীরা ডেকে বললেন, পচা দুর্গন্ধ ঘা হয়েছে, শ্বাসে রোগ হয়েছে, গোস্ত পচিয়ে পোকা হয়ে বিড়বিড় করছে। আর গোস্ত পচা গন্ধ সুগন্ধ না দুর্গন্ধ? গোস্ত পচা গন্ধ খুব দুর্গন্ধ। বলে এই দুর্গন্ধ গোস্ত পচা দেহ নিয়ে এই রাজদরবারে এসে আপনি বিচারাচার করেন, আমরাও পর্যন্ত টেকতে পারি না, সহ্য করতে পারি না। আপনি একটা পয়গম্বর, আপনি আবার বাদশাহ, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি অন্তত একটু চিন্তা ভাবনা করে ডাক্তার ডাকেন, কবিরাজ ডাকেন, বৈদ্য ডাকেন, হাকিম ডাকেন, যারা রোগের ট্রিটমেন্ট করে তাদের ডেকে ওষুধপত্র দেহে লাগান। দেখতে দেখতে সারা দেহ তো জর্জরে ঘা হয়ে গেছে, পচা দুর্গন্ধ হয়ে গোস্ত পচে পোকা হয়ে বিড়বিড় বিড়বিড় করতেছে, আমরাও পর্যন্ত দেখে সহ্য করতে পারি না। ডাক্তার কবিরাজ দেখিয়ে ঘা সারার ব্যবস্থা করেন। আমাদের এরকম যদি কোনো ছোঁয়াশে ঘা হয় আমরা ডাক্তার দেখাই না। পয়গম্বরদের ঈমান আর আমাদের ঈমান আসমান জমিনের ডিফারেন্স। এইখানেই প্রমাণটা পেয়ে যাবেন। পয়গম্বর বললেন, মন্ত্রী মহোদয়রা, এ সভাসদ বর্গেরা, আল্লাহ দিয়েছে ঘা, আল্লাহ সারিয়ে দেবে। আমি কেন বাড়তি দায়িত্ব নিয়ে কবিরাজ ডাক্তার ডেকে ওষুধ ব্যবহার করব? আল্লাহ যেদিন ভালো বুঝবেন সেদিন সারিয়ে দেবেন। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে তাওয়াক্কাল করে আসি। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলছেন, ফাসাবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ও বিশ্ববাসী, বিপদে মুসিবতে পড়ে যারা ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করে, আল্লাহর উপরে তাওয়াক্কাল করে, আমি অচিরে তাদের মুখে হাসি ফুটাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 18 বছর হয়ে গেল, আল্লাহর একদিন রহম হয়ে গেল। বলে, পয়গম্বর আইয়ুব রে, পরীক্ষা নিলাম 18 বছর ধরে, পরীক্ষায় তুমি ফার্স্ট হয়ে গেলে, কোনো ডাক্তার ডাকলে না, কবিরাজ ডাকলে না, হাকিম ডাকলে না, বৈদ্য ডাকলে না, তুমি দেহে ঔষধ লাগাও না, আমি কবে সারিয়ে দেব অপেক্ষায় রয়েছে আজ 18 বছর, আর পরীক্ষা নেব না। ও পয়গম্বর, যেখানে জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে আসো, মতান্তরে বসে আসো, তোমার ডান পাটা উঁচু করে গোড়ালিটা একটু জমিনে লাগাও। পয়গম্বর বলে, আল্লাহ কেন? আমার সারা পা সারা গা সব দগদগে ঘা, আমার পা উঁচু করে জমিনে লাগালে রক্ত ফিনকি ধরে ছুটবে, সারা দেহ দগদগে ঘা, আল্লাহ আমার পা তুলে কেন জমিনে লাগাতে হবে? আল্লাহ বলেন, পানি বার হবে জমিন ফেটে। এই পয়গম্বর, পানি বার হবে জমিন ফেটে। পয়গম্বর বলে, আল্লাহ, স্ত্রী সকালবেলা আমার জঙ্গলে রেখে লোকালয়ে ঝিয়ের কাজ করতে যায়, চাকরানির কাজ করতে যায়, মেথরের কাজ করতে যায়, ধোপার কাজ করতে যায়, রাঁধুনির কাজ করতে যায়, লোকের ঘর কন্যা করে ঘরের কাজ করে বাড়ি আসার সময় বাড়িওয়ালা রাজা খাবার দেয়। তাই নিয়ে জঙ্গলে আসে, সন্ধ্যার পর একটু পানি আনে, খাবার আনে, স্বামী স্ত্রী দুইজনেই জঙ্গলের ভিতরে সন্ধ্যার পরে বসে বসে খায়। সারাদিন অনাহারা থাকে, নফল রোজায় থাকে, আর দিনের বেলা স্বামী জঙ্গলে ফেরে না, ফিরলে কাজ হবে না, বাড়িওয়ালারা খাবার দেবে না। এই জন্য সারাদিন আমার স্বামী বাইরে লোকের বাড়ি কাজে ব্যস্ত থাকে, আর আমি জঙ্গলে একা থাকি, আপনার নামের জপ জিকির তসবিহ পাঠ করি। সারাদিন পিপাসায় থাকি, কাতর পিপাসা। স্ত্রী কখন বাড়ি ফিরবে জঙ্গলে, তত সময় পর্যন্ত পানির কোনো নাম নিশান আমি পেতাম না। টোটাল জঙ্গল গাছপালায় ভরা, কোনো পুকুর নাই, খাল নাই, কিছু নাই। আল্লাহ এখানে জমিনের তলায় এত পানি তুমি রেখেছ, পায়ের একটু গোড়ালি মারলেই পানি বার হবে। আমারে 18 বছর কেন তুমি পিপাসায় রেখেছ? পয়গম্বর আল্লাহরে বলছে, 18 বছর আমারই কেন দিনের বেলায় জঙ্গলে তুমি পিপাসায় রেখেছ? ও আল্লাহ, তুমি তো আমাকে আগে বললে পারতে, একটু পায়ের ঘাম মারতাম, পানি বেরিয়ে যেত, অত পিপাসা থেকে নিষ্কৃতি পেয়ে সারাদিন থাকতে পারতাম। এত পানি থাকতে আমারে কেন তুমি পিপাসায় রেখেছ? আল্লাহ আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, যে পানি তুমি পায়ের ঘাম মারলে জমিন ফেটে বার হবে, এ পানি তোমার পিপাসা নিবৃত্তির পানি নয়, এ পানি হলো তোমার রোগের মুক্তির পানি।
ও পয়গম্বর, ছোঁয়াচে কুষ্ঠরোগ, ঘা পাসরা, তোমার সারা দেখো ভর্তি, যে ঘা পাসরাগুলো দুনিয়ার কোনো ঔষধপত্রে কিছুতেই সারবে না। আমি আল্লাহ জমিনের তলে এমন পানি রেখেছি, জমিনে ঘা মারলেই যে পানি বার হবে, ওই পানি তোমার পিপাসা নিবৃত্তির জন্য বার হবে না। ওই পানি একটু দুই হাতে করে ধরে নিয়ে, ও বান্দা প্রয়োজনে পিপাসা নিবৃত্তি করতে চাও করো, আর দুই হাতে এজলো কেটে পানি নিয়ে তোমার মাথার উপরে দাও, সারা দেহটা তুমি ভিজিয়ে দাও। তা হুঁশিয়ার, সাবধান থাকবে, কোনো জায়গায় যেন পানিতে ভিজতে বাকি না থাকে। যেখানে ভিজবে না ওইখানকার কুষ্ঠরোগ মরণের দিন পর্যন্ত সারবে না। এজন্য সারাটা দেহ তুমি পানিতে ভিজিয়ে দাও। রাত পোহাতে না পোহাতে তোমার পূর্বের মতো দেহ তৈরি হয়ে যাবে, বাদশাহিত্য ফিরে পাবে। বিবি তিনটে চলে গেছে বাপের বাড়ি, তাদেরও ফিরে পাবে। সন্তানাদি চলে গেছে রাজবাড়ি ছেড়ে, তাদেরও ফিরে পাবে। যা হারিয়ে গেছে তার থেকে আমি আল্লাহ বেশি দেব। নারায়ে তাকবীর। সকলে একটু দাঁড়িয়ে যান, নবীজির দরবারে একটু প্রাণ ঢালা সালাম পেশ করি। ইয়া নবী সালাম, জিবরাইল আওয়াজ তুলিল, আসমানের দরওয়াজা খোলো গো, এসেছেন নবীদের সরদার, হবে যে খোদা দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। बागे इब्राहिम के गुलहिन मालाए जिसके बुलबुल अपहाई जाते तवक्कुल सलावतुल्लाह अलैका या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह नबी जीर अब्बा अब्दुल्लाह रसूल अल्लाह अम्मा आमीना हबीबिर दुदुमा हलीमा दयार नबीर रौजा मदीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम সালাওয়াতুল্লাহ। সকলে বসে পড়েন। ইয়া রাব্বি সাল্লামা সাল্লাম খায়রুল খালকি কুল্লুহুম। ছোট করতে আছে। প্রাণ ভরে সকালে পড়ুন বালাগাল উলা
বেকামালিহি কাশাফাদ্দুজা বেজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আরবের বুকে মক্কার পরে, আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরসে বারংবার। বালাগাল উলা বেকামালিহি কাশাফাদ্দুজা বেজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে রাত 11:30 বাজতে যায়, 2-5 মিনিট কম বেশি। ইনশাল্লাহ দোয়া করতে করতে 11:30 পেরিয়ে যাবে আশা রাখি। এখন আমি আপনাদের সকলকে নিয়ে মহান মাবুদের দরবারে একটু ভিক্ষার থলি তুলব, ভিক্ষার হাত একটু তুলব। আমাদের কারো বাপ কারো মা দাদা দাদি আপনজন আত্মীয় স্বজন কেউ না কেউ এই পৃথিবীর মায়া ছেড়ে অন্ধকার কবরে গেছে না যায়নি? যার কেউ যায়নি তার দোয়া করতে হবে না, বাড়ি গেলে আমি কিছুই বলবো না। যার কেউ বা কেউ মারা গেছে তারা জায়গা জমি ঘর বাড়ি অর্থ সম্পদ সব আমাদের জন্য রেখে গেছে না নিয়ে গেছে কবরে? একটু কথা বলেন। আমাদের জন্য রেখে গেছে, কেউ কিছুই নিয়ে যায়নি। এসেছে যেমন খালি হাতে, চলে গেছেও তেমন খালি হাতে। এমনকি কোমরে যদি একটা ঘুনসিও থাকে, কারো সুতো থাকে না অনেকের কোমরে, গোসলের সময় সেটাও কেটে দিয়ে গোসল করায়, ঠিক না ভুল? হাতে যদি কারো তামার আংটি ভরা থাকে মরণের সময়, গোসলের সময় আংটিটাও খুলে নেয় না। এসেছো মায়ের উদর থেকে যেমন খালি হাতে, কবরেও চলে যাবে খালি হাতে। জাগা জমি অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স পুকুর ঘাট বিল্ডিং বালাখানা যা কিছু রেখে গেছে আমরা সকলে যুগ যুগ ধরে উপভোগ করছি। তাদের আত্মার কল্যাণে একটু মাগফিরাত কামনা করতে আপত্তি আছে কারো? নাই। তো তাদের আত্মার কল্যাণের মাগফিরাতের জন্য আমরা হাত উঠাবো। তবে আমি এসে দেখলাম বাচ্চা ছেলেরা বাচ্চা মেয়েরা আল্লাহর কোরআনের তালিম নিয়ে বাস্তবে তারা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট উত্তীর্ণ হয়ে কমিটির তরফ থেকে কর্তৃপক্ষদের তরফ থেকে তোহফা গিফট তারা পেয়েছে, যাতে আরও বেশি বেশি করে পড়ার আগ্রহ জন্মায়, ঠিক কি না? যারা গিফট পায় তোহফা পায় তারা বেশি বেশি করে পড়ার আগ্রহ জন্মায়, পড়ার চিন্তা ভাবনা করে। এখন এই মাদ্রাসাটা বন্ধ হয়ে যাক, এটা আপনারা কে কে চান একটু হাত তুলে দেখান তো। মাদ্রাসার দরকার নেই। আল্লাহ নবী বলছেন যে গ্রামে দৈনন্দিন কোরআন তেলাওয়াত হয় আল্লাহর আসমানি রহমতের দরজা ওই গ্রামে খুলে রাখা হয়। জোরে বলুন সুবহান। মাদ্রাসার ছাত্ররা ঘর থেকে যখন মাদ্রাসায় পড়তে যায় আল্লাহর রহমতের ফেরেশতা তাদের পায়ের তলায় ডানা বিছিয়ে দেয়, যাতে কোনো কাটা টাটা কিচ্ছু ওই তলবে ইলমদের পায়ে না ফোটে। জোরে বলুন সুবহান। এমনকি দুপুর রৌদ্রে সূর্যের তাপে বাচ্চারা যদি মাদ্রাসায় পড়তে যায় আল্লাহ রহমতের ফেরেশতারা ডানা মিলে ধরে ছায়া করে ছাতার মতো। জোরে বলুন একটু সুবহান। যাতে এই কিয়ামত পর্যন্ত মাদ্রাসাটা চালু থাকে। যে গ্রামে দৈনন্দিন কোরআন তেলাওয়াত হয় আল্লাহর আসমানি গজব সে গ্রামে আসা বন্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহান। এই জন্য মাদ্রাসা থাক চান কে কে একটু হাত তোলেন তো দেখি, কে কে মাদ্রাসা চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনিয়া মাদ্রাসা বলুন জিন্দাবাদ, কোরআনিয়া মাদ্রাসা বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে মাদ্রাসা চালাতে গেলে, শিক্ষক রাখতে গেলে, ছাত্রদের পঠন পাঠন করাতে গেলে কিছু অর্থের প্রয়োজন আছে না নাই? এই টাকা লাগবে না? লাগবে। এই জন্য আমি অধম ভিক্ষুক সেজে গোলাগার নাদান একটা মর্যাদা নিয়ে আপনাদের কাছে হাত পাতব। সেটি হলো মাজুর অসুস্থ ব্যক্তি এবং আল্লাহর দরবারে মাঝখানে কোনো পর্দা থাকে না। অসুস্থ মাজুর ব্যক্তি, রোগগ্রস্ত ব্যক্তি আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখনও আমি পূর্ণ সুস্থতা পাই নাই। চলাফেরা করতে গেলে আমার এখনও গা টলে, কোনো জায়গায় উঠতে গেলেও ধরে তুলতে হয়, নামতে গেলেও ধরে নামাতে হয়। সবলতা সুস্থতা এখনও পাই নাই। তবে দেশের জনগণের মুখে হাসি ফোটানোর জন্য, অসুস্থ থাকা সত্ত্বেও কোরআন হাদিসের কথা দুটো চারটে বলার জন্য আমি আসি, যাতে আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিকেরা কোরআন হাদিসের উপর আমল করে জান্নাত যাতে হালাল বানাতে পারে, জাহান্নাম যাতে হারাম বানাতে পারে। আল্লাহ তৌফিক আমাদের সকলকে যেন দান করেন। সকলে বলুন আমিন। এই জন্য মাজুর অসুস্থ ব্যক্তি হিসাবে আমি 2-5 মিনিট আপনাদের কাছে আমার এই হাত দুটো একটু পাতবো। যে হাত দুখানা আপনারা দেখছেন, আল্লাহর কাবা ঘরের দেওয়ালে একটি জান্নাতি পাথর আছে। পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। কি নাম বললাম? হাজরে আসওয়াদ। তিনটি বার আল্লাহ পাক অসুস্থ হওয়ার আগে আমাকে মক্কার নবীজির মাতৃভূমির দেশে কাবা ঘরের দেওয়ালে যে জান্নাতি পাথরটা সেট করা আছে, 13টি বার আল্লাহ পাক ওই পাথর দুটো হাত দুটো ঘষার সুযোগ দিয়েছিলেন। এবং এই ঠোঁট দুটো ওই পাথরের গায়ে আল্লাহ 13টা বার লাগানোর সুযোগ দিয়েছিলেন। এ হাতে আমি বিড়ি ধরি না, সিগারেট ধরি না, পানের খিলি ধরি না। 40 বছর হলো আমি চায়ের কাপও স্পর্শ করি না। আমি কোনো পেজি ফুরলি পাপড় অবৈধ মেয়ের হাতে তুলে দিই না। কোনো ফুসকা কোনো দিন অবৈধ মেয়েকে দিয়ে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসার চিন্তা ভাবনা করি না। হাত দুটো একটু পবিত্র রাখার চেষ্টা করেছি। নবী বলছেন, যে হাতে জান্নাতি পাথর হাজরে আসওয়াদ লাগলো, যে ঠোঁটে জান্নাতি পাথর হাজরে আসওয়াদ লাগলো, আল্লাহ পাক জাহান্নামের আগুন ওই ঠোঁট হাতে হারাম করে দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হাত দুখানা আপনাদের কাছে পাতবো। হাত দুটো একটু পবিত্র রাখার চেষ্টা করি ভাই। সেই হাতে একটু হাত লাগানো যাবে, কোরআনের ইজ্জতের খাতিরে একটু লাগানো যাবে হাত। 100, 200, 500 যার যেমন পারকতা ক্ষমতা আছে। খালি খালি নয়, হাতে হাত দেবেন, অন্তত কিছু রক্ত ঘামানো ঘাম ঝরানো পয়সা অদমের হাতে দেবেন, যাতে কোরআনের তালিমের কাজে উপকার হয়, কোরআনের তালিমের কাজে লাগে। যদি কোনো ব্যক্তির মনে দয়া হয় তাহলে অদমের হাতে একটু হাত লাগিয়ে যান। আমি খাস করে দোয়া করব, আল্লাহ এই হাতে হাত লাগানোর কারণে হাতের ময়লা ধৌত করে দিয়ে, পাপগুলো ধৌত করে দিয়ে, বেগনা মাসুম বানিয়ে বান্দার হাঁড়িতে দানায় দানায় আল্লাহ যেন বরকত দান করেন। আর বিশেষ করে মাসটির নাম হলো শাবান। এই শাবান মাস গোনা মাপের মাস, অপরাধ ধুয়ে মুছে সাফ করে দেওয়ার মাস। সেই মাসে আল্লাহ আমাদের হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা একটু আল্লাহর দরবারে সেই কামনা নিয়ে একটু হাতে হাত লাগাই। একটু চপ চলে আসেন, এক্ষুনি আমি দোয়া করবো। ভালো করে হাত দাও। আয় আল্লাহ, আপনার বান্দা প্রথম খাতা খুলে দিলেন, 100 টাকা নগদ দান করলেন, রক্ত ঘামানো ঘাম ঝরানো পয়সা কোরআন ইজ্জতে দান করেছেন। যে কোরআন স্পর্শ করতে গেলে আগে ওযু করতে হয়, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন বেদ পড়তে গেলে ওযু করতে হবে না, পায়খানা করেও পড়া যাবে, কুরআন পড়া যাবে, গীতা পড়া যাবে, ঘুম থেকে উঠে পড়া যাবে, স্বামী স্ত্রী মিলন করে পড়া যাবে। কিন্তু আমার কোরআনে হাত দিতে গেলে আগে পবিত্রতা অবলম্বন করতে হবে, ওযু করতে হবে। সেই কোরআন ইজ্জতের খাতিরে যে কোরআন জাহান্নামের দরজার মুখ থেকে আপনাকে আমাকে টেনে নিয়ে আল্লাহর জান্নাত হালাল বানিয়ে দেবে। আল্লাহ কোরআনের সেদিন জবান খুলে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই কোরআনের খাতিরে আমি অধম আপনাদের কাছে হাত পাচ্ছি। টপ টপ করে চলে আসুন, টপ টপ করে চলে আসুন। আল্লাহর কাবা ঘরের দেওয়ালের জান্নাতি পাথরে ঘষা হাতে একটু হাত লাগিয়ে যান। খাস করে অধম মাজুর অসুস্থ ব্যক্তি, আপনাদের জন্য দোয়া করে যাব। আশা রাখি আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করে নিয়ে মনোবাঞ্ছা পূর্ণ করে আগামীতে সংসার জীবনে সুখ ভোগ দান করবেন। ও আমার মায়েরা বোনেরা, দূরে বসে বসে যারা মাইকের মাধ্যম দিয়ে আওয়াজ পাচ্ছেন, ছোট ছোট বাচ্চাদের কাছ দিয়ে পাঠিয়ে দিন। আজকের সুযোগ হয়েছে আল্লাহর জান্নাতের রাস্তা পরিষ্কারের জন্য। অদমের হাতে পাঠিয়ে দিন, বাচ্চাদের হাত দিয়ে দিয়ে খাস করে দোয়া করব। এই রাত্র দ্বীপ প্রহরের সময়, প্রায় রাত্র দ্বীপ প্রহর হতে যাচ্ছে, তাহাজ্জুদের সময়কাল আসন্ন। এই সময় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেন না। জোরে বলুন একটু আমিন। টাকা ভালো পয়সা ভালো, টাকা ভালো পয়সা ভালো, আরো ভালো সোনা, দুদিন পরে হবে রে তোর বাজবাগানের কোনা।
দানকারীরও পিতা মাতার, দানকারীরও পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় কাল হাসরে। দানি যারা দান করে তারা, দানি যারা দান করে তারা থাকে না কো বসে, পরকালের আশায় তারা দান করে যায় এসে। মাছ খাবেন গোশ খাবেন, মাছ খাবেন গোশ খাবেন, হজম হয়ে যাবে আল্লাহর রাস্তায় দান করিলে, ও ভাই কবরে যেয়ে পাবেন। জোরে বলুন আমিন, নারায়ে তাকবীর। দান কারিগণ বলুন জিন্দাবাদ, দান কারিগণ বলুন জিন্দাবাদ। এদের পিতামাতা বলুন জান্নাতি, জোরে বলুন জান্নাতি, নারায়ে তাকবীর। ও মায়েরা বোনেরা, যেখানে মাদ্রাসার জন্য মসজিদের জন্য হাত পাতি, ছেলেদের থেকে মেয়েরা বেশি বেশি দেয়, জোরে বলুন একটু আমিন। যেখানেই যাই মাদ্রাসার জন্য মসজিদের জন্য হাত পাতি, সমাজ কল্যাণমূলক কাজের জন্য হাত পাতি, ছেলেদের থেকে মেয়েরা দেয় বেশি। তার কারণ হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের প্রথম সাথী উম্মুল মুমিনিন হজরতে মা খাদিজাতুল কুবরা সমস্ত অর্থ সম্পদ, মক্কা নগরী ধনিক ব্যক্তি ছিলেন, ধনশালী নারী ছিলেন। ইসলামের মর্যাদা রক্ষার জন্য, ইসলামের উন্নতির জন্য মা খাদিজা তার অর্থ সম্পদ সব কিছু নবীজির হাতে দান করে দিয়ে মুসলমানদের সংসার জীবনকে সুখের বানানোর চিন্তা করেছিলেন। মা খাদিজা দান করেছেন প্রথম, তার আগে কেউ দান করেননি। এই জন্য সেখান থেকে মেয়েদের উপরে আল্লাহর রহম বেশি হয়, মেয়েরা সব জায়গায় বেশি বেশি দেয়। আপনাদের গ্রামের মেয়েরা বোধহয় দেয় না? দেয়, দেয়। আল্লাহু আকবার। আমার ভাই কারি সাহেব বলছেন খুব দেয়। যদি তাই হয়, আমার মা বোনেরা যারা কম্বলের ভিতরে শুয়ে পড়েছেন তাদের আর ডাকবো না। যারা এখনও কম্বলে শোননি, দিন শরিয়াতের আলোচনা শুনছিলেন বসে বসে, টপ টপ করে বাচ্চাদের দিয়ে পাঠিয়ে দেন। কাপড়ের আসলের গিরো খুলে দিন। কিসের গিরো? মেয়েরা কাপড়ের আসলে বেঁধে রাখে পয়সা। ঠিক বললাম না ভুল বললাম? ও মা একটু গিরো খুলুন, খুলে একটু পাঠিয়ে দেন। সেই খোদার কসম, হাসরে স্বামী আপনার হবে না, ছেলে আপনার হবে না, ভাই আপনার হবে না, বোন আপনার হবে না, আপনজন আত্মীয় স্বজন কেউ আপনার হবে না। সেদিন এই দান, এই রক্ত ঘামানো ঘাম ঝারানো পয়সা আল্লাহ আপনাকে জান্নাত হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি আমার ব্যাংকের বইতে ভালো কাজে 1 টাকা জমা করে, আমি সঙ্গে সঙ্গে 10 টাকার লাভ তার হাতে হাতে দেখাই। যে বান্দা চাওয়ার আগে ভালো কাজে জমা দেয়, আমি 10 গুণ থেকে 70, 70 থেকে 700 গুণের যা শ্রীবৃদ্ধি করিয়ে আঙুল ফুলিয়ে রাতারাতি কলা গাছ বানাই। আঙুল মোটা না কলা গাছ মোটা? কথা বলেন। কলা গাছ মোটা। আল্লাহ বলছে রাত পোহাতে না পোহাতে আমি সরু আঙুল ফুলই মুটিয়ে কলা গাছ বানিয়ে দেব। আল্লাহ বলছেন আল্লাহু গানিউন ওয়ান্তুমুল ফুকারা। ও দুনিয়ার কোটি কোটি অর্থ সম্পদের মালিক যারা আছো, তোমরা হলে ফকির, আমি আল্লাহ হলাম ধনী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি হলাম ধনী, তোমরা হলে আমার কাছে ফকির। আমার অর্থের কোনো কুল কিনারা নাই। তোমাদের অর্থ নির্দিষ্ট একটা সময় সীমা আছে, গণনা করলে নির্দিষ্ট গণনা করে একটা হিসাব করতে পারো। আমার অর্থের কোনো হিসাব নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সেই আল্লাহর অর্থ আমরা চাই না, চাই না। সংসার জীবনে যদি সুখভোগ চাই, আল্লাহকে একটু রাজি করেন, আল্লাহ পাক হাঁড়িতে দানায় দানায় বরকত দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ গোপ্র সাপ রাখা হাঁড়িতে যদি রসগোল্লা বানিয়ে দেয়, আল্লাহ কি পারবেন আমাদের হাঁড়িতে দানায় দানায় বরকত দিতে? গোপ্র সাপ বাপমা হাঁড়ির ভিতরে রেখেছে, মেয়ের নাম জোসনা, বাংলাদেশে বাড়ি। সে এসেছে স্কুল থেকে ফিরে, কোনো কাজ করে বিসমিল্লাহ বলেই শুরু করে। জোরে বলুন সুবহান। বাবা মা ব্রাহ্মণ ঘরের
ছেলে মেয়ে, ব্রাহ্মণ ঘরের মানুষ, বলে আসে যে কোনো কাজ করে আগে বিসমিল্লাহ বলে। এলাকার লোকজন জানতে পারলে আমাদের মান সম্মান নষ্ট হবে। এলাকার মানুষের সঙ্গে পরামর্শ করে বলল, ফুরফুরা শরীফের পীর সাহেব আবু বকর সিদ্দিক এসে ওয়াজ করেছিল, আমাদের ঘরের মেয়েটা ওয়াজ শুনে আমল করেছে, এমন পরীক্ষায় এখন ফার্স্ট হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দাবান্দি লিখতে হয় না, আল্লাহর ফেরেশতারা খাতায় লিখে দেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাই বললো মেয়েটারে বিদায় করতে হবে, গলা টিপে তো মারা যাবে না, বিষ খাইয়ে মারা যাবে না, ছটফট করবে, দেখতে কষ্ট হবে। তো এক কাজ করো, মাটির হাঁড়ি কিনে এনে তার ভিতরে গোপ্র সাপ দিয়ে সরা দিয়ে চাপা দিয়ে রাখো। কি দিয়ে? সরা দিয়ে গোপ্র সাপ হাঁড়ির ভিতরে রেখে চাপা দিয়ে রাখো। আর ওই স্কুল থেকে যখন বাড়ি আসবে ওরে বলা হবে যে অমুক আত্মীয় রসগোল্লা দিয়ে গেছে, তুই আগে রসগোল্লা খা, পরে ভাত টাত খাবি, ভাত পানি খাবি। আর ও আনন্দের সঙ্গে বইয়ের ব্যাগ রেখে বিসমিল্লা বলে সরা আলগা করেছে, দেখে রসগোল্লা ভরা। জোরে বলুন একটু সুবহান। রসগোল্লা খেয়ে বলছে, মা, ও আমার মা, ও আমার বাবা, এত রসগোল্লা কে দিয়ে গেল? আমি তো যৎপর নাস্তি খেয়েছি, পেট ভরে গেছে, ভাতটা তো আজকে আর লাগবে না, এখনও অনেক আছে, তোমরা খাও। বাপ মা মেয়ে ফিরে এসে কথা বলছে বলে সব চোখ চড়ক গাছে উঠে গেছে। বলছে, কি বলছিস? বলে, রসগোল্লা আমি একা খেয়ে শেষ করতে পারিনি, এখনো অনেক রয়েছে, তোমরা খাও। বলে, তোরে সাপে কাটেনি হারা? বলছে, কই সাপ? বলে, হাঁড়ির ভিতরে তো গোবর সাপ রেখেছি আমরা। বলছে, যে দেখো রসগোল্লা ভরা, করেছে কে? বিসমিল্লাহর কুদরতি ক্ষমতায় আল্লাহ পাক গোবর সাপ উড়িয়ে নিয়ে রসগোল্লা ভরে দিয়েছেন। বাবা মা এই দৃশ্য দেখে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি পারবো ওই আল্লাহর উপরে এই বিশ্বাস স্থাপন করতে? যদি পারেন একটু আল্লাহর ব্যাংকের বইতে নাম লিখিয়ে দেন। সেই খোদার কসম, শাবান মাসের রাতে বলছি, এ টাকা আপনাকে জাহান্নামের দরজার মুখ থেকে টেনে নিয়ে জান্নাত হালাল বানিয়ে দেবে। সকলে বলুন আমিন। আর আসেন কেউ দেওয়ার মতো? আসেন দেওয়ার মতো যদি কেউ থাকেন, আর যদি বলেন হুজুর আমরা সবাই দিয়েছি, কিন্তু এই কটা টাকা তো সবার টাকা না, এই জন্য আমি রাখিনি, বলা কেন? হাতে রেখে দিয়েছি, এ সবাই দিলে এই কটা হবে? আর এই এলাকার মা বোনেরা সব বাপের বাড়ি গেছে, আজকে জলসা হচ্ছে, তাই এ ঠিক বললাম না ভুল বললাম? আর বাপের বাড়ি না গেলে তখন তো দুটো একটা বাচ্চা আসতো। হায় রে, কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা, কোরআনের প্রেম আমাদের ভিতরে নাই, যার কারণে আজ ইবলিস শয়তান আমাদের ঘিরে ধরেছে। আল্লাহ আমাদের সকলকে ইমানে আমানে একটু তৌফিক দান করুক। আল্লাহ আমাদের ইমানে আমলে পোক্ত বানিয়ে নিক, কোরআনের মহব্বত হৃদয়ে বেশি বেশি করে তৈরি করে দিক। সকলে বলুন আমিন। অমা আলাইনা ইল্লাল বালাগ। আপনারা দেবেন না আর আমি চিল্লাবো, এটা হতে পারে না। যদি দেন তাহলে আর 2-5 মিনিট হয়তো ঠেলে দিতাম, কিন্তু দেবেন না, আমি শুধু চিল্লাবো, এটা তো হতে পারে না। আল্লাহ বা তৌফিক দিলে, চারি চক্ষের মিলন ঘটালে আবার 2-4 কথা বলা যাবে। আমার অন্তরে থেকে আপনারা ভাই সন্তান হিসাবে ক্ষমার চোখে দেখবেন। যদি কোনো ভুল ত্রুটি, কারো অন্তরে কোনো ব্যথা দুঃখ লেগে থাকে, আমাকে ক্ষমার চোখে দেখবেন। অমা আলাইনিল্লাল বালাগ। কি দেবেন? আর কেউ আসতেছে? যদি আসেন একটু মহব্বতে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 জন যুবক ভাই 100 করে 200 টাকা দিয়েছেন। আল্লাহ তাদের দান কবুল করুন, দানের খাতায় নাম নথিভুক্ত করুন। হাসরের মাঠের যা যা সাদকা দান করে হাসি মুখে জান্নাতের দরজা দিয়ে ভিতরে প্রবেশের তৌফিক দেবেন। সকলে বলুন আমিন। সকলে দুখানা করে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুররিহিম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
وتب علينا إنك أنت التواب الرحيم رب اغفر لي ذنوبي وارحم وأنت الغفور الرحيم رب اغفر لي ذنوبي وارحم وأنت الغفور الرحيم اللهم حسبنا حسابا يسيرا اللهم حسبنا حسابا يسيرا اللهم نجوت من النار اللهم وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন সাবানের চাঁদ মধ্যরাত হতে যায় আল্লাহ ভিক্ষুক সেজে দুখানা করে খালি হাতের থলি আপনার মহান দরবারে আমরা পেতেছি আপনার নাম রহমান আপনার নাম রহিম আপনার নাম